ঢাকার সবচেয়ে বড় দুটি কনফিউশন কি? হাতিরঝিল এবং হাতিরপুল। নাম একরকম হলেও জায়গা কিন্তু একদম আলাদা, ঠিক যেমন ইংলিশ গ্রামারের জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। এদের দেখতে একই রকম, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হলেও কিন্তু এদের কাজ ভিন্ন। চলুন আজকে আমরা শিখে রাখি। এখন আসি জেরান্ডে। এটি দেখতে ভার্ব হলেও কাজ করে নাউনের মতো। এখন যদি আমি একটি উদাহরণ দিই, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে ওয়াকিংটা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, এখানে ওয়াকিং হচ্ছে ব্যায়ামের নাম বোঝাচ্ছে। সহজ কথায় আমরা বলতে পারি, যদি ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা জেরান্ড। পার্টিসিপল। পার্টিসিপল দেখতে ভার্বের মতো হলেও এটি কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো। যেমন আমি যদি বলি আই স আ ফ্লোটিং বোট, এখানে ফ্লোটিং বলতে কিন্তু নৌকার অবস্থা বোঝাচ্ছে। নৌকার অবস্থাটা কেমন ছিল? ভাসমান অবস্থা। অর্থাৎ যেই শব্দটি দিয়ে যদি নাউনের অবস্থাটা বোঝায় তখন সেই ওয়ার্ডটি হয়ে যাবে পার্টিসিপল। তবে মনে রাখবে পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। এখন আপনার মনের প্রশ্ন আসতে পারে, এই জেরান্ড এবং পার্টিসিপল আমি চিনব কিভাবে? দুটো তো দেখতে একই রকম। মনের এই জট খুলতে চমৎকার কিছু প্রো টিপস আছে, খুবই শর্টকাট, যা আপনি বুঝতে পারলে এবং জানতে পারলে খুব সহজে জেরান্ড এবং পার্টিসিপলের পার্থক্য বুঝতে পারবেন। তো সামনেই আমি নেক্সট ভিডিওতে চমৎকার কিছু প্রো টিপস নিয়ে হাজির হব। ততক্ষণ সাথে থাকুন স্টাডি পেজ, স্টাডি কর্নার উইথ মাহির সাথে।